পেঁয়াজ নিবি না তুই? চলো। শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজ হচ্ছে 5ই জুন। আমি কিন্তু এই দিনে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহারটা পেয়েছিলাম। তো 5ই জুন হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তা বলো, হলো না ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহারটা? সেদিনই কিন্তু আমি কাছে পেয়েছিলাম। দিনটি ছিল 5ই জুন 2014 সাল। আজ কিন্তু 5ই জুন 2025 সাল। মাঝে কিন্তু বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে। আর আমার এই ছোট্ট মেয়েটা একটু একটু করে কিন্তু বড় হয়ে উঠছে। দেখতে দেখতে 11টা বছরও পার করে ফেললো। আজ কিন্তু ও 12 বছরে পড়েছে। তো বন্ধুরা, আমার মেয়ের জন্মদিনটা কিভাবে কাটায় আজকে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। অবশ্য ভিডিওটা একটু বড় হয়েছে, তোমরা স্কিপ না করে দেখো। আশা করছি বেশ ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, চলো সকাল সকাল সুন্দর একটা সকালের আবহাওয়া দিয়ে দিনটা শুরু করছি। আশা করছি এরকম সুন্দরভাবে দিনটা কাটাতে পারবো। তো তোমরা দেখো, সকালবেলার আকাশটাও কিন্তু ভীষণই ভালো রয়েছে। আর বেশ কিছুদিন পরে কিন্তু আমি তোমাদের সঙ্গে এরকম একটা বড় ভিডিও শেয়ার করব। আর এই সকালবেলার ছাদটা দিয়েই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে নিচে। তো চারিপাশের পরিবেশটা তো ভীষণই ভালো লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। ছাদ থেকে নিচে চলে এসেছি। এসে কিন্তু চা খেয়েছি। খাওয়ার পরে এদিকে বসিয়ে দিয়েছি রান্না। যেহেতু আমি বেরোবো কাজে, সেই কারণে একটু রান্না করে রেখে যাব। প্রতিদিনই রান্না করে যাই। আর আজকে যেহেতু মেয়ের জন্মদিন, মেয়ে তো ভাজাভুজি খেতে ভীষণই ভালোবাসে। তাই বলেছে, মা আমার জন্মদিনে একটু 5 রকমের ভাজা করো। প্রতিবার অবশ্য আমি বাড়িতে থাকি, মেনুটা অন্যরকম থাকে। এবার কিন্তু আর ওরকম থাকছে না। আসলে সেদিন ছিল নিরামিষ। আর আমাকেও বেরোতে হবে। সব কিছু মিলে খুব সিম্পলের মধ্যেই কিন্তু রান্নাটা করেছি। তো এখানে মেয়ের জন্য ভাজাভুজি করছি। তো কী কী রান্না করছি চলো পরে দেখাচ্ছি। তো এখানে দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রয়েছে সাদা ভাত আর 5 রকমের ভাজা। ভাজাতে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কলা ভাজা, ভেন্ডি ভাজা। আর হচ্ছে ডাল, চাটনি, পাঁপড়, সঙ্গে আম কেটে দিয়েছি। এই ছিল মেয়ের জন্য সেদিনের মেনু। আর এখানে কিন্তু আমার মেয়ে খেতেও বসে পড়েছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন বেরোবো আমি কাজে। আর ওই যে বসে রয়েছে, ফোন দেখছে ওর বাবা রে। তো আজকে তো পড়াশোনা কিছুই দেওয়া যাবে না। আজকে স্কুল খোলা, তবুও আবদার আজকে স্কুল যাবে না। ঠিক আছে। তো প্রতি বছর আজকের দিনে ওর জন্য অনেক কিছু আয়োজন করা হয়, যতটা সম্ভব আমি করি। তো আজকে কাজ আছে, সেই কারণে চলে যেতে হচ্ছে। আর আজকে বৃহস্পতিবার, তোমরা তো দেখতেই পেলে। খুবই সামান্য কিছু, ও একটু ভাজাভুজি খেতে ভালোবাসে, সেগুলোই করেছি। আর দেখা যাক রাত্রেবেলায় কি করা যায়। তো চলো তাহলে এখন যাই কাজে, পরে কথা হবে। শোনাই, টাটা। তো বন্ধুরা, কাজ থেকে বেরিয়ে পড়েছি। আর ওরাও চলে এসেছিল আমাকে নেওয়ার জন্য। আমিও বেরিয়ে পড়েছি। তো একবারে 3 জনে মিলে চলে যাচ্ছি এখন কেকের দোকানে, মেয়ের জন্য কেক কিনতে। তো যাই হোক, এই কেকটা আমি নিতে বললাম। মেয়ে বলল এই সেম কেক ও আগে কেটেছে, এই কেকটা ওই কারণে ও নেবে না। তো এখান থেকে কোন কেকটা নেওয়া হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন না, কেক কাটার সময়। তোমরা দেখতে থাকো। শেষে গিয়ে দেখবে যে কোন কেকটা নেওয়া হয়েছিল। খুশি তো সোনাই? চলো, পছন্দ করে নিজের মতো নিল। চলো আর কি। তো বন্ধুরা, এখন বাজে 8টা। আমি রেডি হয়ে গেছি, মেয়ে কেক কাটবে। আর এই যে মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। দেখি চুলে একটা বো লাগিয়ে দিয়েছি। তো চলো, মেয়ে কেক কাটবে এখন।
আর এদিকে দেখো সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে। আর মেয়ের নামটা ওখানে উঠে গেছে। তো যাই হোক, এখানে রয়েছে কেক, রসগোল্লা, এখানে পায়েস রয়েছে যেটা ওর ঠাম্মু করেছে। আর এদিকে রয়েছে ৫ রকমের মিষ্টি। আর এদিকে কিন্তু বার্থডে গার্লও রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, ওকে একটু আশীর্বাদ করা হবে। এ নে, কত খাবি? একটু করে দাও, প্রদীপ এরিয়ে দাও আগে। ওইভাবে না, ওটা কাছে নিয়ে দেখাচ্ছে কি হয়েছে। একটু পায়েস খাও, আগে একটু পায়েস খাও। হাতে করে ধরেই তো খাওয়ানো যায়। বা হাতে ধরো, প্রণাম করো বাবাকে উঠে, মানে এক হাত দিয়ে বসে বসে। আগে পায়েসটা খাইয়ে নি। উঠে দাঁড়াও, উঠে দাও তো। হ্যাপি বার্থডে টু ইউ সৃষ্টি। কেক থেকে বেরিয়ে যাচ্ছে একদম। দাও, ওকে একটু খাইয়ে দাও। তুই তোর বাবাকে একটু মুখে দিয়ে দে একটু। হ্যাঁ, অল্প একটু মুখের কাছে ধর। এই করতে করতে ইয়ে হলো না আমার ভিডিওটা। আমার মুখে দে না বাবা, আমার মুখে দে। এটি নে, কিথে চলে এলো তাহলে আই। তো বন্ধুরা, কেক কাটিং করা হলো, খাওয়া হলো, তারপরে কিন্তু তিনজনা মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। আর এখন বেজে গেছিলো হচ্ছে 9টা মতো। তো আগে জানো তো বোলপুরে 9টা হলেই না পুরো অন্ধকার হয়ে যেত, রাস্তায় কোনো লোকজন থাকতো না। আজকে কিন্তু বেশ ভালোই লোকজন আছে। তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু তো পরিবর্তন হয়। তো মেয়েকে নিয়ে এখন আমরা চলে এসেছি। মেয়ে হচ্ছে আইসক্রিম খেতে ভালোবাসে। তো সেই কারণেই ভাবলাম যে একটু আইসক্রিম খাইয়ে দিই। তো মেয়ে আর আমি দুজনা মিলেই কিন্তু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে মেয়ের
কত কথা মনে পড়ছিল এখানে। সারাদিন তো আমি বাড়িতে থাকি না, বকবক করতে পারিনি। আর আজকে তো অনেক কবার ফোন করেছে, "ওমা চলে আসো, চলে আসো। আজকে আমার জন্মদিনের দিনটাও তুমি আমার সঙ্গে থাকলে না।" তো যাই হোক, মেয়েকে নিয়ে ওর পছন্দের খাবার জিনিসগুলো ওকে একটু খাইয়ে ওর মনটা একটু ভালো করানোর চেষ্টা। সারাদিনে যেহেতু ওর কাছে ছিলাম না, ওর জন্য সেইভাবে আজকে কোনো কিছু আয়োজন করা হয়নি। তোমরা তো দেখতেই পেলে। খুবই সিম্পলভাবে একটু কিছু আয়োজন করা হয়েছিল। তো ওখান থেকে আইসক্রিম খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলে এসেছি শান্তিনিকেতন। তো তোমরা যেতে যেতে দেখো কত সুন্দর লাগছিল রাতের শান্তিনিকেতনের এই গাছগুলো। গাড়িটা পড়ে যায়নি তো? পড়ে যাওয়ার মতনই কন্ডিশন। এই হচ্ছে ভিতরে না শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ। দেখো এখন বোঝা যাচ্ছে কোথা থেকে কত কি মেলা যখন হয় তখন আর বোঝা যায় না, তাই না মা? আর এই রাস্তাটা হেবি সুন্দর লাগে রাত্রেবেলায়। এই রাস্তাটায় মা, এই যে এই রাস্তাটা, এই কত দেখো লোকজন রয়েছে। তখন ওই যে হ্যাঁ বল। বসন্ত কাল, তখন এই রাস্তাটা ওই যে যে হলুদ গোলকে ফুল, হ্যাঁ মতো দেখতে সুন্দর লাগে। হ্যাঁ এদিকে সেই গাছগুলো ছিল তো না। যাই হোক বন্ধুরা, আমাদের দূরে কোথাও ঘুরতে যেতে হয় না। এই রাত 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম শান্তিনিকেতনে একটু ঘুরতে। এটাই একটা আমাদের সুবিধা, এক্সট্রা করে আর টাকা খরচা করে কোথাও ঘুরতে যেতে হয় না। তো বন্ধুরা একটু ঘুরেও নিলাম, দেখতে পেলে শান্তিনিকেতন ঘুরে নিলাম। তো যাই হোক, বাইকে বসে বসেই কিন্তু ঘুরে নিলাম, এক্সট্রা করে আর কোথাও দাঁড়াইনি, যেহেতু আমরা বেরিয়েই ছিলাম রাতে। তো ওখান থেকে একটু পুরো শান্তিনিকেতনের ভেতরটা একটু ঘোরার পরে চলে এলাম বিরিয়ানি নেওয়ার জন্য। মেয়ে বেশ কয়েকদিন ধরে এই দোকানের বিরিয়ানি ও খেতে চেয়েছিল। তো ভাবলাম সেভাবে তো আজকে ওর জন্মদিনে সেরকম কিছু আয়োজন করা হয়নি, তো আজকেই ওকে বিরিয়ানিটা খাইয়ে দিই। তো সেই কারণে চলে গেছিলাম বিরিয়ানির দোকানে, সঙ্গে আমরাও খেয়েছিলাম। তো এখানে দেখো হাঁড়িটা কাটছে, মানে নতুন হাঁড়ি কাটছে। আমি অবশ্যই নতুন হাঁড়ি কাটাটা কখনো দেখিনি, সেটাই তোমাদেরকেও দেখালাম। তো চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে এই দেখো বিরিয়ানির গন্ধে আমার মেয়ের তো মনে হচ্ছিল যে রাস্তা থেকেই ও খাওয়া শুরু করতে পারলে ভালো হয়, এরকম একটা বিষয় ছিল। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে 3 জনের প্লেট কিন্তু আমরা রেডি করে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আমার মতো কে কে আছো যারা হচ্ছে বিরিয়ানির চিকেনের থেকেও কিন্তু বিরিয়ানির আলুটা বেশি পছন্দ করো? এখানে দেবা তো আলু খায়নি, আর মেয়ে খেয়েছে হাফটা। আমি কিন্তু 3 জনের আলুটাই খেয়েছি। আসলে আমি না বিরিয়ানির আলুটা খেতে ভীষণই ভালোবাসি। তো কে কে আমার মতো পাবলিক আছো জানিও। তো আর এইদিকে দেখো খাবারটা রেডি করে বসে রয়েছি, ওরা আসছে না, আমি কিন্তু চিকেনটা একটু খুঁটে খুঁটে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর আমার মেয়েকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, একটা ভালো মনের মানুষ হতে পারে। এই আশীর্বাদটা তোমরা সকলে ওকে করো। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকবো, চেষ্টা করব ভালো থাকার। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আমার মেয়েকে কিন্তু আশীর্বাদ করতে কেউ ভুলো না। তোমরা প্রত্যেকে কিন্তু আশীর্বাদ করো যেন ভালো মনের একটা মানুষ হতে পারে, সঙ্গে যেন সুস্থও থাকতে পারে। চলো তাহলে, আমরা তো এদিকে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চলো টাটা।